আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ট্রেডিং স্টার টিআর ফিনিক্স এর ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাবো যে এটা আসলে গাণিতিকভাবে প্রমাণিত কিনা যে এটা প্রফিট দিবে কিনা। ঠিক আছে? তো আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করব। দেখাবো যে আমরা মার্কেটে যেকোনো সিচুয়েশন এ কিভাবে প্রফিট নিয়ে বের হয়। এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে দেখানোর ট্রাই করব। তো আমরা হচ্ছে আ ১ম এ ক্যালকুলেশন এ যাই। তারপর লাইভ হিস্ট্রি দেখাবো এবং হচ্ছে আপনার আ আ এর হচ্ছে কিরকম অ্যাকুরেসি দিবে, লং টাইম সারভাইভ করবে কিনা এগুলা নিয়ে আলোচনা করব। তো ১ম এ যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন এ যাই, তো তার জন্য একটা এক্সাম্পল হিসেবে আমরা ড্র করে আপনাদের দেখাবো। ঠিক আছে? তো ফলো করেন। ভিডিওটা লং হইতে পারে। তবে কন্টিনিউ করেন। কন্টিনিউ করলে একটা প্রপার একটা ধারণা পাবেন, লজিক্যাল ধারণা পাবেন যে আসলে এটা এই স্ট্র্যাটেজিটা ম্যাথমেটিক্যালি প্রুফ কিনা যে আমাদের প্রফিট দিবে কিনা। এবং তার আগে একটা জিনিস সবাই মাথায় রাখেন যে এই জিনিসটা যত সহজভাবে আমি দেখাবো অতটা সহজ না। তো কেউ এগুলা নিজে, নিজে করার ট্রাই করবেন না। যদি কেউ ফিন্যান্সিয়াল ভাবে আ ক্ষতিগ্রস্ত হন তো এর দায়ভার কিন্তু আমার না। আমি এখানে দেখাবো, দেখানোর পর এটা সম্পূর্ণ সাপোর্ট যদি আমার কাছ থেকে কেউ নিতে চান তো তার জন্য ইনবক্স করবেন। অ্যান্ড আমি এটাকে আপনাদের দিয়ে সাপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রুফটা করব, তার জন্য একটা ব্লাঙ্ক বলতে আমরা ট্রেডিং এর চার্ট নিচ্ছি। এখানে আমরা ড্র করে দেখাবো। সাপোজ ধরেন মার্কেট হচ্ছে এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? উপরে যাচ্ছে। তো এখন আমাদের কনফার্মেশন অনুযায়ী এটা বাই লেভেল থেকে আমাদের বাই হবে। ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে বাই লেভেল মার্কেট আ এখানে হিট করার পর এখান থেকে একটা বাই এন্ট্রি করবে। ঠিক আছে? আর বাই এর টিপিটা থাকবে হচ্ছে সাপোজ এই বরাবর টিপি থাকবে। এই বরাবর টিপি থাকবে। তো সাপোজ এখানে বাই হইছে আপনার 1 লটে 1 লটে বাই হইছে। এখন মার্কেটের সিচুয়েশন মার্কেট যদি টিপি হিট করে তাইলে আমরা একটা ভালো প্রফিট মেকিং হবো। যদি এভাবে সোজা যে টিপিটা হিট করে। কিন্তু সাপোজ ধরেন টিপি হিট করলো না, হ্যাঁ? বাই এন্ট্রি তো হইছে এখান থেকে হিট করলো না। এখন মার্কেট সাপোজ এভাবে নিচের দিকে চলে আসতেছে। এখান থেকে নিচের দিকে চলে আসতেছে। এভাবে ঘুরে নিচের দিকে চলে আসতেছে। এখন আমাদের এইখানে একটা এই লেভেলে একটা আমরা একটা সেল জোন রাখবো। এখান থেকে আমরা সেল দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? একটা সেল জোন, একটা সেল জোন। এটা আমাদের এই লেভেলটাতে আমাদের বাই হইছে। এই লেভেলটাতে আমাদের হচ্ছে বাই হইছে। আর এখান থেকে হবে আমাদের সেল। যেহেতু আমাদের সরাসরি এখানে টিপি হিট করে নাই মার্কেট। পরে যেহেতু বাই হইছে 1 লটে এখান থেকে টিপি হিট করে নাই। তো এজন্য মার্কেট আ নিচে চলে আসতেছে। তো যখন আমাদের মার্কেট আমাদের এগেইনস্ট এ চলে যাচ্ছে, তখন আমরা আ এখানে এখান থেকে একটা মাল্টিপ্লাই করব। যখন এই লেভেলটাতে সেল লেভেলে আসবে, তখন আমরা একটা প্লায়ার করব। সেটা হচ্ছে 1.5 লট। ঠিক আছে? তো যদি সাধারণভাবে মার্কেট হচ্ছে আ এখান থেকে মাল্টিপ্লায়ার নিয়ে সেলিং এ চলে আসে। তো এটা আমাদের সেল লেভেল আর এটা হচ্ছে বাই লেভেল। এখান থেকে বাই হইছে, মার্কেট উপরে যায় নাই, নিচে চলে আসছে। এখন সেল লেভেলে এসে মাল্টিপ্লায়ার নিয়ে একটা সেল হইছে। যদি সাধারণভাবে মার্কেট হচ্ছে নিচে চলে আসে, আ এইখানে নিচে টিপিতে চলে আসে তাইলে কি হবে? মার্কেট হচ্ছে আ টিপিতে ক্লোজ করে বের হয়ে যাবে। হুম? টিপিতে ক্লোজ করে বের হয়ে যাবে। এখন
সাপোজ ধরেন এখান থেকে মার্কেট ঘুরে আবার উপরে চলে গেছে। এখানে এন্ট্রি হিট করে নাই, মার্কেট এখান থেকে ঘুরে আবার উপরে চলে গেছে। ঠিক আছে? এখন মার্কেট আবার এই বাই লাইনে চলে আসছে। বাই প্রাইস লেভেলে চলে আসছে। এখন মার্কেট আমাদের এখান থেকে আবার আরেকটা বাই এন্ট্রি হবে। হ্যাঁ? এখান থেকে একটা বাই এন্ট্রি হবে। দেখেন এইখানে যখন ১ম এন্ট্রিটা হইছে এখানে যদি টিপে হিট করতো তাহলে কিন্তু টিপি সরাসরি এন্ট্রি হওয়ার কারণে টিপিতে টাচ করার কারণে টিপি নিয়ে মার্কেট থেকে আ এন্ট্রিটা ক্লোজ হয়ে গেছে। এখন যেহেতু এই মার্কেট টিপে হিট করে নাই, মার্কেট নিচে চলে আসছে। এখন এখান থেকে হচ্ছে আপনার একটা সেল হইছে। সেল হওয়ার কারণে এই যে এখানে একটা বাই থেকে সেলের একটা যে দূরত্বটা, এটা মাল্টিপ্লাই করে একটা সেলের জন্য এন্ট্রি হয়েছে। যদি এটা এই টিপিতে হিট করতো তাহলে এখানেও কিন্তু এই পজিশনটা শেষ হইতো। কিন্তু মার্কেট আবার এখান থেকে ঘুরে গেছে। ঘুরে এখানে আবার বাই প্রাইস লেভেলে আসছে। এখান থেকে আবার আরেকটা বাই। তো এখানে মাল্টিপ্লায়ার হবে 1.1, ঠিক আছে? 1.1 এখন এখান থেকে যে বাই এন্ট্রিটা হইছে এটা যদি সরাসরি টিপিতে যায় তাহলে আবার টিপি হিট করবে। এই পূর্বে যে লস ছিল সবগুলো লস কভার করে এটা হচ্ছে আপনার টিপিতে গেলে মার্কেট জি আ প্রফিটে বেরিয়ে চলে আসবে। এখন সাপোজ ধরেন আবার হচ্ছে টিপি হিট করে নাই, হ্যাঁ? তো মার্কেট আবার ধরেন ডাউনের দিকে আসতেছে। আ ওখান থেকে ঘুরে সাপোজ এখান থেকে ঘুরে মার্কেট আবার নিচে আসতেছে। আসতে এখানে আবার সেল প্রাইস এ চলে আসে। সেল প্রাইস এ আসার পর এখান থেকে আবার একটা সেল এন্ট্রি হবে। এই সেল প্রাইস লেভেল থেকে আবার একটা সেল এন্ট্রি হবে। এটা হবে 1.6 লটে একটা এন্ট্রি। ঠিক আছে? তো এই এন্ট্রিটা যদি সরাসরি হচ্ছে টিপিতে আসে, পূর্বের যতগুলো লস ছিল 1.1 লটে, 1.5 লটে, 1.1 লটে সবগুলা হচ্ছে টিপিতে ক্লোজ করে দেবে। তো এইভাবে এই জিনিসটা চলতে থাকবে। তো দেখেন এখন ক্যালকুলেশনটা করি যে আসলে আ আমাদের মার্কেট এদিকেই যাবে সেদিকে প্রফিট হবে কিনা। তো দেখেন আমাদের বাই এন্ট্রি হইছে 1 লট আর এখানে 1.1 লট। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি সাপোজ যে এখানে তাহলে 1 লট যোগ হচ্ছে 1.1 লট। তাহলে কত হইলো আমাদের সরি 1 লট। তাহলে আমাদের আ টোটাল হচ্ছে 2.1 লট। তাই না? তো এখন আমাদের এইখানে সেল থেকে এন্ট্রি নিয়ে হচ্ছে টিপি নিয়ে বেরোইছে। আমরা দেখি যে উপরের উম আ আম বাই লট গুলা আ কভার করে দেন সেল থেকে প্রফিট আসতেছে কিনা। দেখেন এখানে আমাদের 1.5 লট হচ্ছে সেলের ১ম এন্ট্রি হইছে 1.5 লট, 1.5 লট যোগ হচ্ছে 1.6 লট। তাহলে এখানে সমান কত হচ্ছে? আ 3.1 লট। 3.1 লট। অর্থাৎ আমাদের এখান থেকে যে সেল এন্ট্রিটা হইছে, এটা একটা বড় লটে মার্কেট নিচে এসে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। এখন সাপোজ আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখন এইখান থেকে আবার মার্কেট টিপি হিট করে না। এখান থেকে মার্কেট আবার ঘুরে গেছে। তো সাপোজ ধরেন এখান থেকে মার্কেট আবার ঘুরে উপরে গেছে। এখানে এই যে সেল লেভেলে আসছে। আসার পরে এইখানে আবার লট সাইজটা হবে 1.2 1.2 লট। তো এখান থেকে যখন আবার হচ্ছে বাই এন্ট্রি হবে, তো এটা সরাসরি যদি টিপিতে হিট করে, তাহলে এইবার কত হচ্ছে? দেখেন এখানে যদি আমরা প্লাস দেই, প্লাস হচ্ছে 1.2, 1.2 তাহলে সমান কত হচ্ছে? এখানে ছিল 2.1, 2.1 আর হচ্ছে 1.2 তাহলে হচ্ছে 3.3 হচ্ছে এখানে। 3.3, 3.3 দেখেন এখানে আমাদের সর্বশেষ লট ছিল 3.1 এখন এখান থেকে যখন আবার বাই এন্ট্রি হইছে
তখন এই 3.3 লটে 3.13 থেকে 3.1 থেকে কিন্তু বেশি। 3.1 থেকে 3.3 কিন্তু বেশি। তো এখান থেকে যখন আবার বাই এন্ট্রি হইছে, তখন কিন্তু পূর্বের সব লস গুলা আবার কভার করে ফেলছে এই টিপিটা। ঠিক আছে? তো এইভাবে আপনার হচ্ছে সিস্টেমটা চলতেই থাকবে। যদি আপনার এভাবে ক্যালকুলেশন করেন, যেই দিকেই যাক মার্কেট, যেই দিকেই যাক মার্কেট প্রফিট নিয়েই বের হবে। আমি হয়তোবা ভালো করে বুঝাইতে পারছি কিনা জানি না। আপনারা দরকার হয় ভিডিওটা আরেকবার দেখেন। দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কেমনে হইছে আরকি। তো আমি আরেকবার হচ্ছে বলি ১ম থেকে। ধরেন মার্কেট হচ্ছে randomly চলতেছে। হঠাৎ একটা বাই এন্ট্রি হইছে, হ্যাঁ? যেমনটা এখানে হইছে আরকি বাই এন্ট্রি। তো বাই এন্ট্রি হওয়ার পর মার্কেট এখান থেকে বাই এন্ট্রি হওয়ার পর মার্কেটের টিপি হচ্ছে এখানে। টিপিটা হিট করে মার্কেট কি করছে? নিচে চলে আসছে। আসার পর এখানে একটা নির্দিষ্ট দূরত্বে আবার একটা সেল এন্ট্রি হইছে। এটা বায়ের যে মাল্টিপ্লায়ার আছে মানে ১ম টা একটা মার্টিঙ্গেল স্টাইল আরকি। তো আপনার হচ্ছে সেল নিচ্ছে 1.5 এ। তো এটা যদি আপনার এইখানে এই টিপিতে হিট করে, তাহলে এই 1 লটের লসটা কভার করে দেন প্রফিট নেবে। তো এখানেও দেখেন সাপোজ ধরেন এই 1.5 এর সেলটা টিপি হিট করে না, মার্কেট আবার বাই প্রাইস এ চলে গেছে। তো এখান থেকে আবার একটা বাই হবে 1.1 লটে। তো এখান থেকে এটা যদি সরাসরি টিপিতে হিট করে, তাহলে 1.5 এর যে সেলের লটটা এটাকে কভার করবে 1.1 লট এবং 1 লট এবং 1.1 এই ২ টা। তো এটা যখন টিপিতে হিট করবে পূর্বের সব লস কভার হয়ে যাবে। দেন যদি আবার এটা হচ্ছে টিপি হিট না করে মার্কেট আবার নিচে আসে, আবার এখানে সেলিং প্রাইস এ এসে 1.6 লটে একটা সেল এন্ট্রি হবে। তো এটা যখন আবার টিপিতে আসবে পূর্বের 1 লট এবং 1.1 লট এই সবগুলা লস 1.5 এবং 1.6 সেল লটে কভার করে ফেলবে। তো সেম ভাবে সাপোজ এখানে আবার এটা টিপি হিট করে নাই, এখান থেকে সেল থেকে ঘুরে মার্কেট আবার আরেকটা এন্ট্রি করছে বাই। তো বাই এখানে 1.2 তে একটা বাই এন্ট্রি করছে। যদি সরাসরি টিপিতে হিট করে তাহলে পূর্বের সব লস সেলিং এর যত লস 1.5 এবং 1.6 সবগুলা হচ্ছে কভার করে দেন প্রফিটে বের হবে। তো কিভাবে প্রফিটে বের হবে আমি এখানে তুলনাটা দিলাম যে দেখেন এখানে টোটাল বাই লট হচ্ছে 1 লট এবং 1.1 লট এবং 1.2 লট। তো টোটাল হচ্ছে 3.3 লট। এখন 3.3 লট হচ্ছে এই সেল লট থেকে বেশি। দেখেন 1.5 এবং 1.6 হচ্ছে 3.1 লট। এই লট থেকে কিন্তু বাইয়ের লটটা বেশি। তো এখান থেকে এটা যে মাল্টিপ্লায়ার হইছে হয়ে এন্ট্রি হইছে টিপিতে গেছে, তখন সব লস একবারে কভার হয়ে যাবে। তো এইভাবে যত বড় মানে সিচুয়েশনই হোক না কেন, প্রত্যেকবার কিন্তু মার্কেটে আমাদের এটা প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে? এভাবে আস্তে, আস্তে বড় হলেও সমস্যা নাই। তো এটা আমি যত সহজে বললাম জিনিসটা আসলে এত সহজ না। আমি ১ম এ ডিসক্লেইমার দিছি এটা অনেক একটা কঠিন জিনিস। আমাদের হিস্ট্রি দেখেন, এখানে আমাদের হিস্ট্রি হচ্ছে $84 প্রফিট। ঠিক আছে? আজকে আ সকাল ১০টা থেকে এন্ট্রি হইছে আরকি। দেখেন ১ম এন্ট্রিটা ছিল আজকে আ ১০/৪/২০২৬ ১০/৪ ১০/৪/২০২৬ এই ডেটে আজকে এন্ট্রি গুলা হইছে। তো দেখেন এখানে কিন্তু আপনার সবগুলা প্রফিটে আছে। তো আমি এখানে যে ক্যালকুলেশনটা দেখালাম, ক্যালকুলেশন অনুযায়ী যেদিকে যাবে মার্কেট সেদিকেই প্রফিট নিয়ে বের হবে। ঠিক আছে? যেদিকে যাবে মার্কেট সেদিকেই প্রফিট নিয়ে বের হবে। এটা কনফার্ম। ঠিক আছে? তো এই অ্যালগরিদমটা হচ্ছে আমাদের টিআর ফিনিক্স নামে তৈরি করছি। দীর্ঘ ৬ মাসের উপরে চেষ্টা ম্যানুয়ালি প্রোডাকশন রেডি তৈরি করা হয়েছে। তো আমি যে ক্যালকুলেশনটা দেখাইলাম, যদি না বুঝেন আবার ১ম থেকে দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন ভালো কাজ করে। ঠিক আছে? তো এটা ছিল এর হিস্ট্রি। আমার